পুরীতে ছিল আজকে আমাদের দ্বিতীয় দিন। আর এখন সকাল সকাল প্রায় 7টার সময় আমরা উঠে গিয়েছি, কারণ আজকে যাব জগন্নাথ দেবের মন্দিরে, সেখানেই পুজো দেব। আমরা যার সাহায্যে পুজো দিয়েছিলাম সে হচ্ছে গোবিন্দ পূজারী। তিনি জগন্নাথের পুজো করে থাকেন। তো তিনি আমাদেরকে বলে দিয়েছিলেন যে 8:30টার মধ্যেই যেন আমরা পৌঁছে যাই, কারণ 9টা থেকে মোটামুটি ভোগ দেবে ঠাকুরকে। তো সেই সময় মন্দির বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু আর দর্শন হবে না। আর তারপরে যখন মন্দির খুলবে তখনও দর্শন হবে, কিন্তু দূর থেকে। সেই জন্য আমরা সকাল সকাল একদম স্নান করে নিয়েছিলাম সবাই। আর 8টার দিকে আমরা বেরিয়ে গিয়েছিলাম। আমাদের হোটেল থেকে, আমরা বঙ্গলক্ষ্মীতে ছিলাম, সেখান থেকে অটো নিতে 150 টাকা করে নিচ্ছিল পার অটো। দুটো অটো আমাদের লেগেছিল, যেহেতু আমরা 11 জন ছিলাম। 15-20 মিনিটের মধ্যেই, মানে 8:30টার মধ্যেই আমরা মন্দিরে পৌঁছে গিয়েছিলাম। মন্দিরের দক্ষিণ দুয়ারে আমাদের জন্য অপেক্ষা করছিল গোবিন্দ পূজারীর যে পান্ডা আছে তার আন্ডারে। তো তিনি অপেক্ষা করছিলেন। তো আমরা চলে এসেছি সবাই এখানে। আর জগন্নাথ দেবের মন্দিরে যেহেতু কোনো রকম মোবাইল ফোন ক্যামেরা অ্যালাউ করে না, সেই জন্য ভিডিও তো তোলা সম্ভব হয়নি। বাইরের এই চত্বরটাতেই যেটুকু ভিডিও নেওয়া হয়েছে। শাড়ি পরেই গিয়েছিলাম, যেহেতু মন্দিরে যাচ্ছি। আর এই মন্দিরে যে কোনো কেপড়ি বা হাঁটু পর্যন্ত জামা, হাত কাটা জামা, এই সমস্ত কিন্তু অ্যালাউ নয়। তো সেটা আমরা জানতাম আগে থেকেই। আর সবাই আমরা এখানে ইন্ডিয়ান ড্রেসই পরেছিলাম, কারণ পুজো দিতে গেলে সেটাই দেখতে ভালো লাগে। আর এই মন্দির চত্বরটা দেখে তো আমি পুরোই অবাক হয়ে গিয়েছিলাম। আগেরবার যখন এসেছিলাম পশ্চিম দুয়ার দিয়ে সিঁড়ি দিয়ে উঠে গেলে পরেই আমরা মন্দিরের ভেতরে চলে যেতাম, কিন্তু এখন এই চারিদিকে যে দোকানপাটগুলো ছিল সেই সমস্ত দোকানপাট উঠিয়ে জায়গাটাকে অনেক বড় করা হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। একদিকে ভালোই হয়েছে, লোকের গায়ে লোক লাগছিল না। আর আমাদের দর্শনও ভীষণ সুন্দর হয়েছিল, যেহেতু আমরা সঠিক সময়ে পৌঁছে গিয়েছিলাম। মন্দির বন্ধ করে দিয়েছিল, তার আগে আমরা মন্দিরের ভেতর ঢুকতে পেরেছিলাম। সেই জন্য খুবই ফাঁকায় ফাঁকায় আমাদের দর্শন, পুজো, পুষ্পাঞ্জলি হয়েছে। আমরা অন্নভোগ, মালপোয়া ভোগ সমস্ত কিছুই পেয়েছি। এই সমস্ত কিছু সম্ভব হয়েছিল যেহেতু গোবিন্দ পূজারী আমাদেরকে সঠিক সময়টা বলে দিয়েছিলেন, এবং তিনিও পুজো করেন। কিছু কিছু বার নির্দিষ্ট আছে, সব বারে তো সবাই পুজো করেন না। তো তিনিও যেহেতু পুজো করেন, তো সমস্ত পুজোর ব্যাপারগুলোও জানেন। সেজন্য আমাদের বেশ ভালো করে পুজো হয়ে গেল, দর্শন হয়ে গেল। এখন আমরা ফিরছি বাড়ি। গোটা মন্দির চত্বরটা ঘুরে যা কিছু দেখার সমস্ত কিছু দেখে ফিরতে ফিরতে প্রায় 12টা হয়ে গিয়েছিল। আর এর পরের ব্লগে শেয়ার করব এরপরে আমরা কি করলাম। আজকে সারাদিনটা ভীষণ আনন্দ করে কেটেছে। এই ব্লগটা এখানেই শেষ হচ্ছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরের ব্লগে।